আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুর তারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন 12ই অক্টোবর তারিখে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, যেখানে জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021-এর আলোকে পিরোজপুর এর রাজস্ব প্রশাসনের অধীন অফিসসমূহে নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে নিয়োগ প্রদান করা হবে। তো এটা ভূমি অফিসে আপনাদের সার্কুলার হবে, উপজেলা ভূমি অফিস, এটার সম্ভাবনাই বেশি। তো দেখতে পাচ্ছেন এখানে নাজির কাম কেশিয়ার সার্টিফিকেট, পেশকার সার্টিফিকেট সহকারী, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, অফিস সহায়ক। তো বিভিন্ন ক্যাটাগরিতে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। যেখানে প্রার্থীর বয়স 19 অক্টোবর 2010 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো যারা বিবাহিত আছেন তারা স্বামীর ঠিকানা অবশ্যই উল্লেখ করবেন। আর যারা বিভিন্ন সরকারি স্বায়ত্তশাসিত দপ্তরে কর্মরত তারা অবশ্যই অনাপত্তি পত্র দাখিল সাপেক্ষে আপনারা এখানে আবেদন করবেন। তো যারা আপনারা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছেন কিন্তু এটা ইন্টারমিডিয়েট সার্কুলার পদ হলেও আপনার মাস্টার্স ডিগ্রি উল্লেখ করবেন, কারণ পরবর্তীতে এটা আর উল্লেখ করার কোনো সুযোগ নাই। চাকরির জন্য আবেদন আগামী 19/10/2025 খ্রিস্টাব্দ তারিখ হতে সকাল 10টা হতে 17/11/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। 17ই নভেম্বর এটা শেষ সময়সীমা। তো এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করবেন। তো এখানে পিরোজপুর জেলার অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে, অন্য কোনো জেলার প্রার্থীদের আবেদন করার কোনো সুযোগ নাই। তো এখানে চলুন আমরা মূল সার্কুলারে চলে যাই। তো যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন dcpirozpur.teletalk.com.bd এই সাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো প্রথমে দেখেন পদটি আছে নাজির কাম ক্যাশিয়ার। এখানে শূন্য পদের সংখ্যা 2টি, বেতন গ্রেড 16। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার টাইপিংয়ে বাংলা 20 ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে দক্ষতা। 2 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট পেশকার। এখানে শূন্য পদের সংখ্যা 2টি, এখানে বেতন গ্রেড 16। তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, পাশাপাশি টাইপিংয়ে বাংলায় 20 ইংরেজিতে 20 শব্দের গতি। সার্টিফিকেট সহকারী এখানে পদসংখ্যা 2টি, এখানে বেতন গ্রেড 16। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং বাংলায় 20 ইংরেজিতে 20 শব্দের গতি লাগবে। তো পরের পদটি দেখতে পাচ্ছেন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী। এখানে শূন্য পদের সংখ্যা 4টি, এখানে বেতন গ্রেড 16। এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, পাশাপাশি আগের মতোই কম্পিউটার দক্ষতা, টাইপিংয়ে 20-20। ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী। এখানে শূন্য পদের সংখ্যা 5টি, এটা 16তম গ্রেড একটি জব। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, পাশাপাশি আগের মতোই টাইপিংয়ের 20-20 গতি। সর্বশেষ যে পদটি আছে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। এখানে শূন্য পদের সংখ্যা 26টি। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা মেট্রিক পাস বা এসএসসি পাস থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটি খুবই ভালো একটি সার্কুলার। যারা এখনও চাকরির জন্য প্রিপারেশন নিতেছেন, পরীক্ষা দিতেছেন, তারা এখানে আবেদন করবেন। তো চাইলে আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা সেই সংক্রান্ত এখানে নির্দেশনাবলী দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। দেখে আমরা একাধিক পদে আবেদন করতে পারবেন না এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া নাই। তো চাইলে আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন। তো যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।